নমস্কার। অপেক্ষার মাত্র আর একটা দিন, একটা এক্সক্লুসিভ আপডেট অঙ্কুশের মির্জার পাশে এসে দাঁড়ালো ৫ থেকে ৬টা বড় বড় প্রোডাকশন হাউস। তোমরা এতক্ষণে হয়তো নিউজটা জেনেই গেছো। আমি আর যত দিন অবধি বাংলা সিনেমা দেখছি, আজ অবধিও দেখিনি যে কোনো দিন অন্য প্রোডাকশন হাউস থেকে কোনো একটা সিনেমার জন্য এরকমভাবে প্রমোশন করা হচ্ছে। হ্যাটস অফ, অঙ্কুশদা এটা করে দেখিয়েছে। অঙ্কুশদা যেরকমভাবে কামব্যাক করতে চাইছে, মির্জা যেরকমভাবে প্রমোশন হচ্ছে, এই কাজটা বৃহত্তর জায়গায় পৌঁছানোর দরকার। তার প্রমোশন স্ট্র্যাটেজিটা দুর্দান্ত। আমি বলবো এসকে মুভিজ থেকে শুরু করে সুরিন্দর ফিল্মস, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, গ্রাসরুট এন্টারটেনমেন্ট, আর কি কি দরকার। আর সবচেয়ে বড় ৫ থেকে ৬টা বড় বড় প্রোডাকশন হাউস আসছে, এসবিএফ এর মধ্যে নেই। এটা এক প্রকার একচোখামি। মানে এসবিএফ নিয়ে তো মানুষের বরাবর একটা নালিশ ছিল, এখানেও সেটা দেখা গেল। রক্তবীজে অঙ্কুশের ওই যে লাস্টের যে ক্যামিওটা, আমরা তো চিন্তাই করতে পারিনি অঙ্কুশ যে ওরকমভাবে আসবে। তা সে যখন ওই জায়গায় একটা পার্ট হলো, তার কাজটাকে প্রমোট করার প্রয়োজন মনে করলো না উইন্ডোজ বা এসবিএফ। আমি জানি না কেন তারা এই জায়গাটায় নেই, আমি বুঝতে পারলাম না। এটা বিষয়টা না দেখে খুব খারাপ লাগলো। তা যাই হোক, অন্যান্য যারা আছে, আর একটা ট্যাগলাইন দিয়েছে, উই ইউনাইটেড টু অল, উই আর নাও ফ্যামিলি। এটাই তো হওয়ার দরকার। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই জিনিসটাই হওয়ার দরকার, কিন্তু এই জিনিসটা মানুষ ভুলে গেছে। ইভেন আমি ২-৩ দিন আগে জবের থেকে মির্জার টিজার পোস্টার যাই হোক না কেন, সেখানে দেব জিৎ ফ্যান এরকম বলে কোনো কথাই নেই। তারা ওখানে গিয়ে রীতিমতো কমেন্ট করছে যে আমি জিৎ ফ্যান, আমি মির্জা দেখার জন্য এক্সাইটেড, আমি দেব ফ্যান, আমি এইটা সিনেমাটা দেখার জন্য এক্সাইটেড। তারাও ওখানে গিয়ে কমেন্ট করছে। দেখো, দেব বা জিৎ তাদের ফ্যানদের মধ্যে এটা বরাবর একটা টক্কর লেগেই আছে। এই বিষয় নিয়ে তো আর কিছু করা যাবে না, এটা থাকবেই। সেটা মোহনবাগান ইস্ট বেঙ্গলের সেরকম একটা ব্যাপার, এটাও সেরকম। তা এইটা নিয়ে তো আটকানোর কিছু নেই, কিন্তু এই যে সিনেমাটার প্রতি যে ভালোবাসা, এই যে মির্জা দিয়ে স্টার্ট হলো, এরপরে আমি চাই এরকম অন্যান্য সিনেমা বাংলায় যেগুলো আসছে, অন্যান্য বড় বড় প্রোডাকশন হাউসও সমানভাবে এই সমস্ত সিনেমার পরবর্তী সিনেমাগুলোর পাশে এসে দাঁড়াক। তবেই বাংলা সিনেমা একটা ব্যাপক জায়গায় গ্রো করবে। এটা দরকার। দেখো, পারিয়ার মতো একটা কাজ আজকে কি সুন্দরভাবে প্রমোশনটা করেছে। যাই বাজেট হোক না কেন বা যত টাকাই ইনকাম করুক না কেন, আমি সেই বিষয়ে যাচ্ছি না, কিন্তু আমি বললাম প্রমোশনটা অঙ্কুশদা যেভাবে প্রমোশন করে আসছে, অঙ্কুশদার পায়ের এই চোট অবস্থায় থেকে শুরু করে এক একটা জায়গায় এক একটা স্পটে গিয়ে মানুষের সামনে গিয়ে তাদের সাথে ইন্টারাক্ট করা, তাদেরকে বলা যে আমরা একটা বিগেস্ট কাজ নিয়ে আসতে চলেছি। তারপরে পরপর 2টো গান রিলিজ করলো, গানগুলো দারুণ হয়েছে, সেটা মোটামুটি রিলস হচ্ছে, মানুষ সেগুলো ভিডিও পোস্ট করছে, অঙ্কুশদা সেইগুলো ইনস্টাগ্রামে অফিসিয়াল পেজ থেকে সেগুলো পোস্ট করছে, কমেন্ট করছে। মানুষের সাথে এই যে ইন্টারাকশানটা, এটাই তো দরকার, এটাই হচ্ছে দরকার। তা যাই হোক, এই বিষয়টা, এই আপডেটটা আমার প্রচণ্ড ভালো লাগলো। আর মির্জা নিয়ে আমি জানি আমার চ্যানেলের মধ্যে বা আমার চ্যানেলের বাইরেও অনেক মানুষ আছে বা যারা সিনেমা প্রেমী মানুষ আছে, তারা মির্জা দেখার জন্য প্রচণ্ড এক্সাইটেড। তাই এই বিষয়টা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, আজকের ভিডিও এই অবধি। পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই আসবো তোমাদের কাছে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। নমস্কার।